এই মুহূর্তে ঘুরতে ঘুরতে আমরা বাসে করে চলে এসেছি আজগার হিল। দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর এখানে যে মন্দিরটা এসেছি, কি মন্দির এটা? আজগার কোভিল। এই পাহাড়টা হচ্ছে আলাগির হিল। আচ্ছা, এটাকে বলে আলাগির হিল। এই যে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। এখানে কোনো টিকিট নেই, যদিও মন্দিরে কোনো টিকিট থাকে না কোনো দিনই খুব একটা। আর এই মন্দিরটা কিন্তু অনেকটাই দূরে, গাড়ি করেই আসতে হবে আপনাকে। আমরা চলে এসেছি আলাগির হিল। আর আজগার কোভিল এটা হচ্ছে মাদুরাইয়ের একটা বিখ্যাত মন্দির। এই হচ্ছে মন্দির, এইটা একটা স্ট্রাকচার, আর একটা স্ট্রাকচার আছে। এই মন্দিরটা মূলত নারায়ণ বা বিষ্ণুকে নিবেদন করা হয়েছে। আমরা এখানে নারায়ণ বা বিষ্ণুকে দেখতে পাবো এই মন্দিরে। আচ্ছা, আজগার যে তিনি হচ্ছেন স্বয়ং নারায়ণ। এই আলাগির হিলসটা যেটা, এটাও কিন্তু নারায়ণকে উদ্দেশ্য করে এই হিলটার নাম আলাগির হিল বলা হয়েছে। এইটার যদি একটুখানি ইতিহাস, খুব সামান্য এটার স্থাপন, কিভাবে এটা মন্দিরটা হলো সেটা নিয়ে যদি একটু বলি। এই তৎকালীন সেই সময়কার মাদুরাইয়ের রাজবংশ, দুটো প্রধান রাজবংশ, একটা হচ্ছে পাণ্ডায়ন রাজবংশ আর একটা হচ্ছে নায়ক রাজবংশ। তাদের সময় মন্দিরটা স্থাপন এবং সংস্কার এবং পরিবর্তন সমস্ত কিছু হয়। প্রথমে বলি পাণ্ডায়ন রাজবংশ, জটাবর্মন সুন্দরা পাণ্ডায়ন, তিনি 1251 খ্রিস্টাব্দে এই মন্দিরটার প্রথম স্থাপন করেন। তার পরবর্তীকালে বর্মনদের রাজার আরও অনেকে, যেমন তারা এই মন্দিরটার আরও পরে সংস্কার করেন এবং মন্দিরটিকে আরও নতুনভাবে তৈরি করেন। যেমন পাণ্ডবদের একজন বিখ্যাত রাজা ছিলেন, তিনি হচ্ছেন মলয়ধ্বজ। মলয়ধ্বজ এই মন্দিরটিকে আরও সুন্দরভাবে নির্মাণ করেন। এবং মলয়ধ্বজ কে ছিলেন, যার আধ্যাত্মিক ব্যাখ্যা আমরা জানি, তিনি হচ্ছেন আমাদের সুন্দরেশ্বরী মীনাক্ষী আম্মান টেম্পল, যে মানে দেবীকে যার উৎসর্গ করা, সেই মীনাক্ষী দেবীর পিতা ছিলেন মলয়ধ্বজ। তিনি হচ্ছেন এই পাণ্ডায়ন রাজবংশের একজন রাজা ছিলেন। আচ্ছা, তারও পরবর্তী ক্ষেত্রে নায়কা রাজবংশ তিরুমালাই নায়ক, তিনি এই মন্দিরটিকে আরও সংস্কার করেন, আরও সুন্দরভাবে মন্দিরটিকে তৈরি করেন। এইবারে হচ্ছে যেটা বলবো যে এই মন্দিরটা স্থাপনের আধ্যাত্মিক ইতিহাস, আধ্যাত্মিক কাহিনী বা গল্পটা সেটা হচ্ছে যে কথিত আছে যে পাণ্ডায়ন রাজবংশের রাজা মলয়ধ্বজ, তার এখানে আধ্যাত্মিক বা ঐশ্বরিক চিন্তার বিকাশ ঘটে। তিনি ঈশ্বরকে এখানে এই মন্দিরে এসে উপলব্ধি করেছিলেন। তাই জন্য পাণ্ডায়ন রাজা মলয়ধ্বজ এই মন্দিরটিকে বিশেষভাবে সংস্কার করেছিলেন। আচ্ছা, বেশ নানা রকম ব্যাখ্যা পাওয়া যায় মন্দিরটার সম্বন্ধে। তার মধ্যে একটা ইতিহাস বা একটা কাহিনী আমি একটা বলি। সেটা হচ্ছে মীনাক্ষী দেবী অর্থাৎ সুন্দরিনী এবং সুন্দরাম অর্থাৎ মহাদেব, এনাদের দুজনের যখন বিয়ে ঠিক হয়েছিল এবং সেই সময় বিয়ে যখন ঠিক হয়েছিল সেই সময় তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল সম্প্রদান করার জন্য। স্বয়ং নারায়ণকে সম্প্রদান করার জন্য আহ্বান জানানো হয়েছিল। এবারে নারায়ণ স্বর্গ থেকে নেমে আসবেন, নেমে এসে তিনি সম্প্রদানের কাজটি করবেন, মহাদেব এবং পার্বতীর বিয়ে দেবেন। কিন্তু নারায়ণ যে সময় আসবেন, যেহেতু বেশ কিছু তিথি নক্ষত্র অনুযায়ী বিয়ে দেওয়া হয়, সেই তিথি নক্ষত্র মানতে গিয়ে বিয়েটি সম্পূর্ণ হয়ে যায় এবং নারায়ণ যখন এসে উপস্থিত হন তখন বিয়ে অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে। তখন নারায়ণ কি করবেন, নারায়ণ তখন স্বর্গে আবার ফেরত যাবেন। তো ফেরত যেতে গিয়ে তিনি এখানে ভাইজাই যে নদীটি আছে সেই নদী দিয়ে তিনি ফেরত, এই হচ্ছে ঘটনা। আর এর আগেও আমি যেটা বললাম সেটা হচ্ছে নায়কান মানে রাজবংশ এবং পাণ্ডায়ন রাজবংশ, এই দুটো রাজবংশ মিলে এই মন্দিরটাকে তৈরি করা থেকে, তারপরে সংস্কার থেকে সৌন্দর্যায়ন সমস্ত কিছু করেছে। মূল মন্দিরে নারায়ণের নানা রকম বিগ্রহের আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যেমন নারায়ণ গরুড়ে চড়ে আছে, নারায়ণ যেমন মানে নৃসিংহ রূপে আছে, এরকম নানা রকম মূর্তি দেখা যায়। আর এছাড়া এখানে নারায়ণের সাথে কল্যাণী,
সঙ্গিনী রূপে এখানে অবস্থান করছে। আর মেন মন্দিরে যেহেতু ক্যামেরা আমরা ঢোকাতে পারবো না, তাই জন্য আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না, কিন্তু মূল মন্দিরের একদম বিমানে অর্থাৎ একদম ছাদের কাজ, মানে যে ওপর যে রুফটা, সেখানে কিন্তু সোনার নানা রকম কারুকার্য করা আছে। মোটামুটি সকাল 6টা থেকে রাত্রির 8টা সাড়ে 8টা অবধি মন্দিরটা খোলা থাকে। এটা হচ্ছে মাদুরাই থেকে 21 কিলোমিটার দূরে। আর আরও একটা বিশেষ কথা, সেটা হচ্ছে যে যেটা হচ্ছে এখানে নারায়ণের বেশ কিছু নাম আছে। যেমন এই যে মানে আসগার বলছি, এটা হচ্ছে নারায়ণেরই একটা নাম আসগার, বা আলাগার হিলস যেটা বলছি, এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও নারায়ণের নাম। সত্যি কথা বলতে নারায়ণকে ঘিরেই এই পুরো মন্দিরটা। আর আরও একটা কথা, সেটা হচ্ছে যে এখানে পরমেশ্বরম, নারায়ণকে এখানে পরমেশ্বরম হিসাবে ইনি পূজিত হন, এবং সুন্দরা রাজন, এখানে ওনার প্রধান নাম যেটা, সেটা হচ্ছে সুন্দরা রাজন। কি কারণে সুন্দরা রাজন? সুন্দরেশ্বরী হচ্ছে মা মীনাক্ষী, আর সুন্দরা রাজন হচ্ছে এখানে সুন্দরা রাজন নারায়ণকে মা মীনাক্ষীর ভ্রাতা হিসাবে দেখা হচ্ছে, অর্থাৎ মা মীনাক্ষী দেবীর ভাই হচ্ছে স্বয়ং নারায়ণ, তাই এখানে উনি হচ্ছে সুন্দরা রাজন। আর এই যে মন্দিরটা, এইখানে যদি আসেন, মানে ভেতরে অনেকটা জায়গা, অনেক কিছু ভেতরে দেখার মতো আছে, কিন্তু ক্যামেরা ব্যাগ সমস্ত কিছু জমা দিয়ে যেতে হয়, ভেতরে অ্যালাউড নয়। যদি কখনো আসেন মাদুরাই এই মন্দিরে, এখানে আসতে পারেন। আরও কিছু কথা তথ্য যদি সামান্য বলি, সেটা হচ্ছে যে এই মন্দিরটা সম্বন্ধে ভারতীয় নানা রকম ধর্মগ্রন্থে কিন্তু এর আলোচনা বা ব্যাখ্যা আছে, এবং জৈনিজমের সাথে, জৈন ধর্মের সাথেও কিন্তু এই মন্দিরটার একটা সংযোগ আছে। যেমন বিখ্যাত জৈন সন্ন্যাসী অজ্ঞানীবাদী, তিনিও কথা আছে যে এই আরাকালি হিলস, এখানে থেকে উনি এসে বেশ কিছুদিন ছিলেন। তো ওই মন্দিরে কখনো যদি আসেন, সুযোগ পান, কখনো আসবেন, দেখবেন নারায়ণের মন্দির ভালো লাগে। এই যে রথটা দেখছেন, এই রথটার একটা বিশেষ গুরুত্ব আছে, সেটা হচ্ছে যে চিত্তারার এপ্রিল মে মাসে একটা বিশেষ ফেস্টিভ্যাল হয়। সেই ফেস্টিভ্যালে এখানে নারায়ণকে অর্থাৎ আজগারকে এখানে নিয়ে যাওয়া হয় মাদুরাইতে মীনাক্ষী দেবী টেম্পলের কাছে। এই রথে চড়ে নারায়ণ স্বয়ং যান। তো যদি কেউ মনে করেন এই মন্দিরে আসবেন বা মন্দিরের এই উৎসবে, বাৎসরিক উৎসবে অংশগ্রহণ করবে, যে জিনিসটা এপ্রিল মে মাসে হয়, এপ্রিলের মিড থেকে মে মাসে, এটা বিশেষ পঞ্জিকা দেখে, তখন পঞ্জিকা দেখে এরা ডেট ডিক্লেয়ার করে, তো সেই সময় আসতে পারেন, তখন এই উৎসবটা দেখবেন। এই রথে করে আজগার অর্থাৎ এই সুন্দরামকে নিয়ে যাওয়া হয় মাদুরাই।